ওয়ান অফ দ্য বেস্ট বলার মুস্তাফিজুর রহমান। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি। তো জানেন যে আমাদের সিস্টেমে একটা বড় রকমের সিস্টেম লস আছে, যে আমি অ্যাজ এ কোচ আমি বাংলাদেশে অনেক কিছু জিততে চাই এবং সেই জায়গাটায় আমার এই ডিগ্রিটা আমাকে দারুণভাবে পথ চলায় হেল্প করবে। আমরা এখন আইসিসির এলিট প্যানেলের কোচ হিসাবে নিজেদেরকে আমরা ভাবতে শিখছি, যে ধরেন এই কোচের মাধ্যমে আমরা কিন্তু এখন আইসিসির একটা এলিট প্যানেলের যে কোচের লিস্ট থাকে সেখানে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি। সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো, পাশাপাশি আমার মনে হয় যে আমরা আরও বেশি প্রপার ওয়েতে প্লেয়ারদেরকে হেল্প করতে পারবো, নার্সারিং করতে পারবো। এবং যে জিনিসটা আসলে সবসময় আমি পার্সোনালি চেয়েছি, যে আমি অ্যাজ এ কোচ আমি বাংলাদেশে অনেক কিছু জিততে চাই এবং সেই জায়গাটায় আমার এই ডিগ্রিটা আমাকে দারুণভাবে পথ চলায় হেল্প করবে। পুরো কনফিডেন্ট, আমি এখন জানি যে আসলে আমি অ্যাকচুয়ালি কী করব এবং কাদের জন্য করছি এবং প্লেয়াররা কীভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে সেই পাথওয়েটা আমরা চমৎকারভাবে আপনার ক্লিয়ার একটা ভিউ আমাদের এসেছে, যেখান থেকে আমি মনে করি যে আমি আসলে প্লেয়ারটাকে হেল্প করতে পারবো, যে আমরা সে পার্সোনাল গোল থেকে শুরু করে টিম গোল, যেটা আমরা সবসময় বলি, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদেরকে ইনশাল্লাহ নিজেদেরকে মেলে ধরতে পারবো। ইজ এ পজিটিভ মুভ। ধরেন আমি বোর্ডে জব করি এবং বোর্ড আমাকে যেখানে কাজ করাবে আমি আসলে সেখানে কাজ করতে বাধ্য। তো সেই জায়গাটায় অ্যাট দিস মোমেন্ট হয়তো আমাদেরকে এসপির জন্য, এসপি মিনস কি, আপনার হাই পারফরমেন্স ইউনিট, যারা ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এবং এটার যে পাথওয়ে যেটা থাকে, আমরা যেটা বলি ইকোসিস্টেম, আমাদের আপনি জানেন যে আমাদের সিস্টেমে একটা বড় রকমের সিস্টেম লস আছে, যার কারণে প্রতিবারই আমাদেরকে নতুন করে পথ চলা শুরু করতে হয় এবং কন্ট্রোভার্সিয়াল যে জায়গাগুলো থাকে সেগুলোতে অনেক বেশি কথাবার্তা হয়। বাট এইচপি যে জায়গা থেকে আসলে আপনার ফিউচারটাকে রান করাতে হবে এবং ফিউচার তৈরি করার ক্ষেত্রে যে দূরদর্শিতার বিষয়গুলো থাকে, যে প্ল্যানিংটা থাকে, যে পাথওয়েটা আপনার তৈরি করতে হয়, কোচিং ম্যানুয়ালে যে জায়গাগুলোতে আসলে আমরা কীভাবে প্লেয়ারগুলোকে গ্রো আপ করতে পারি, তার গ্রোথ লেভেলটা কীরকম। তো এইসব জায়গাগুলো আপনি যখন এই ধরনের কোর্সগুলো করবেন, আপনার ভিতরে একটা অন্যরকম কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আপনি ক্লিয়ার ভিশনটা পাবেন যে আসলে আপনি কোথায় যেতে চান, কাদের নিয়ে যেতে চান, কে কে আপনাকে এই পথে যাতে হেল্প করতে পারে এবং একটা পরিষ্কার সিনারিও আপনার সামনে আসে। আমাদের স্পেশালি আমি মনে করি যে লেভেল 3টা আমাদেরকে দারুণভাবে হেল্প করবে এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, যে এরকম আরও অনেকে যদি আপনার লেভেল 3 কোর্সটা করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আরও বেশি সমৃদ্ধ হবে। আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার মুস্তাফিজুর রহমান। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি। নট অনলি বেস্ট বলার, অল আর ইউনিক, ইউনো, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। প্লেয়ারের আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থাকতেই হবে এবং সেই জায়গাটা আপনাকে প্রত্যেকটা জায়গা, যে আমরা যেটা বলি যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো, অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসি, আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার। আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে, যে আগামী 1-1.5 বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এরকম জায়গায় যাইতে, অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে, অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে। তো সেই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমাদের নলেজেবল কোচ দরকার, যারা জানবে যে এই ট্যালেন্টটাকে কীভাবে আমরা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। তো ওই জায়গাটার একটা সমন্বয় দরকার এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবসময় বলেছি যে আমাদের সালাউদ্দিন ভাই এসেছেন, আমাদের যে নতুন কোচিং প্ল্যানটা 2027 সালের একটা প্ল্যান করে আগাচ্ছেন, তারা তাদের ভিশনটা সম্পর্কে যদি ক্লিয়ার হন এবং কাকে দিয়ে কখন কী কাজগুলো করাবেন, এই পাথওয়েটা যদি ওনারা আগের থেকে ঠিক করতে পারেন, তাহলে আপনি যেটা বলেছেন যে আজকে কাকে খেলাবে, পরশু কাকে রেস্ট দিবে, কোন প্রক্রিয়াতে দলটাকে বিল্ড করবে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় তারা চমৎকারভাবে কাজ করতে পারবে।